হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে শত্রুপক্ষ নিয়ে। হুম তো এটা একটি রিকোয়েস্টেড ভিডিও। আমারই কোনো এক ভিউয়ার্স আর কি অনেকবার রিকোয়েস্ট করেছেন উনি যে দিদি শত্রুপক্ষ নিয়ে একটা রিডিং প্লিজ করো। তো অ্যাকচুয়ালি না, শত্রুপক্ষ নিয়ে আমার বিশেষ নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই। মানে ব্যাপারটাকে আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সত্যিই কি শত্রু উম, মানে অপর পক্ষ কি শত্রু হতে পারে? আমার শত্রু তো আমি নিজেই। এবং আমি যদি আমার ভেতর থেকে আহ, সেই লোয়ার এনার্জি, শত্রু মিনস যে এনার্জিটা একটা লোয়ার এনার্জি বলে মনে হয়, সেটা যদি আমি আমার মধ্যে থেকে রিলিজ করে দিই, তাহলে গিয়ে বাইরের শত্রুগুলোও অটোমেটিক্যালি রিলিজ হবে আর কি। তো এই সত্যটা আমার জার্নিতে মনে হয়েছে। তার মানে এই নয় যে আমি শত্রুতায় ভুগিনি, আমার জীবনে খুব স্মুথলি আমি গেছি, আমার জীবনে কোনোই শত্রু নেই। হ্যাঁ, তাবড় তাবড় শত্রুপক্ষকেও আমি ফেস করেছি। কিন্তু হ্যাঁ, এই যে জার্নিতে, এই যে সেলফ অ্যাওয়াকেনিং, এই যে আধ্যাত্মিক একটা জার্নিতে যত এগিয়ে গেছি, তখন একটা সময় মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি আমার শত্রু ছিলাম। আমি শত্রুপক্ষকে অ্যাট্রাক্ট করেছি, বা শত্রুপক্ষ যদি আমার সামনে এসেও থাকে, তাহলে কিছু না কিছু আমাকে সামথিং লার্নিং করানোর জন্যই সে আমাকে মিরর করেছে। অ্যাকচুয়ালি সবসময় আমরা একে অপরকে মিররই করি। হুম বেশিরভাগ সময়ে আমরা একে অপরকে মিরর করতে থাকি। মানে আমার সামনে যেই আসুক, সেটা আপনার ফ্যামিলির যত কাছের রিলেশনই হোক, সেও কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে মিরর করছে। হুম তো সেই জিনিসটাকে যদি আপনি বুঝে যান যে আমার সামনের ব্যক্তির থেকে আমি কি দেখতে পাচ্ছি, এবং নিজের মধ্যে যদি সেই এনার্জিকে ব্যালেন্স করা হয়, রিলিজ করা হয়, সেটাকে হিল করা হয়, সেই স্যাডো বা লোয়ার এনার্জিসকে হিল করা হয়, তখন দেখবেন যে আপনার সামনের যে পরিস্থিতিই হোক, সেটা কিন্তু হিল হতে বাধ্য। হুম তো হ্যাঁ, এর জন্য ডিপ ডিপ মেডিটেশন দরকার হয়, ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়, বাইরের কিছু নলেজেরও নিশ্চয়ই দরকার হয়। হুম তো এগুলো দরকার হয়। এত কথা কেন বললাম, কারণ এগুলো মানে শত্রুতা নিয়ে অনেকেই হয়তো সমস্যায় জর্জরিত। তো তাদেরকে আমি প্রথম সাজেশন, যেটা ডিভাইনলি গাইডেড হয়ে আমার মধ্যে দিয়ে আসছে, আমি এখানে নিমিত্ত বা মাধ্যম মাত্র, বিশ্বাস করুন। আমি যখন এই জায়গাটায় আমি যখন বসি, তখন আমি সম্পূর্ণরূপে ইউনিভার্সের ওপরে স্যারেন্ডার করেই বসি, যে আমাকে যা বলানো হবে আমি তাই বলবো, যা দেখানো হবে, যা বোঝানো হবে আমি তাই দেখব এবং বুঝবো। আমার মধ্যে দিয়ে যা ফ্লো করা হবে আমি তাই ফ্লো করব। আই স্যারেন্ডার টু ইউনিভার্স। তো যা আসছে এটা চ্যানেলিং হয়েই আসছে। যারা ভীষণ রকমভাবে শত্রুতায় ভুগছেন, বা আপনার মনে হচ্ছে যে আপনার শত্রুপক্ষ ভীষণ হেভি একটা এনার্জি আপনার দিকে ফ্লো করছে, কোথাও না কোথাও আপনি যখন ইনার ওয়ার্ক করবেন, আপনি যখন আপনার স্যাডো সাইডকে হিল করতে বসবেন, দেখবেন ওই কোর, যে একদম ভেতরের ডিপ ডাউনে আপনার না কোথাও সাবকনসিয়াসে ওটা বসে রয়েছে, হার্টে, ডিএনএতে কোথাও না কোথাও ওই এনার্জিটা আপনি অলরেডি ক্যারি করছেন। তো যখনই আপনি ওই এনার্জিটাকে ক্যারি করা বন্ধ করে দেবেন, রিলিজ করতে শিখবেন, আন্ডারস্ট্যান্ডিং আনবেন নিজের মধ্যে, তখনই দেখবেন যে এই সমস্যাগুলো ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। আমার জীবনেও বহু সম্পর্ক এরকম ছিল, যাদের সঙ্গে আমার এককালীন মনে হতো যে বাবা, এদের সঙ্গে মানে পাশ দিয়ে হেঁটে গেলেও একটা অদ্ভুত রকমের ইরিটেশন ফিল হতো। তো আজ কিন্তু সেই সম্পর্কগুলো অনেক হিল, অনেক ব্যালেন্স এবং অনেকখানি পজিটিভ, আনকন্ডিশনাল লাভেই বলতে পারেন যে পরিপূর্ণ হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে ইউনিভার্স আপনাদের
শত্রুপক্ষ নিয়ে যারা রিডিং দেখছেন তারা একটু মন থেকে হালকা করুন। শত্রু বাইরের শত্রু হয় না, শত্রু আপনার ভেতরেরই। আপনি সেটাকে হিল করুন, নিজে বুঝতে চেষ্টা করুন, হিল করার চেষ্টা করুন। দেখবেন ইউনিভার্স, গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স এনারা আপনাকে আপনার জীবন থেকে ওই যে শত্রুতামূলক যে পার্টটা, সেই সেই যে পারফরমেন্স আপনি করছেন, আপনার সামনের ব্যক্তি আপনার দিকে করছে, সেই জিনিসগুলো না ধীরে ধীরে আপনার মধ্যে থেকে না রিলিজ হতে থাকবে এবং সম্পর্কগুলো হিল আর ব্যালেন্স হতে থাকবে। আপনি মিরাকেলস বা ম্যাজিককে দেখতে পারবেন, কিন্তু আপনি নিজে এটাকে অনুভব করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার রিডিংয়ে যাচ্ছি। পাইল নাম্বার 1 হচ্ছে একটি মুখে মাখা ক্রিম। আর ইয়েস, দেখুন পাইলটাও কীরকমভাবে চুজ হয়েছে। এটি একটি ডার্ক স্পট রিমুভ করার কিন্তু ক্রিম, এটিও তাই। এটিও একটি ডার্ক স্পট রিমুভ করার ক্রিম। তো দেখুন ইউনিভার্স আজকে আমি কিছুই পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, হাতের কাছে এই দুটো পেয়ে আমি এই দুটোই নিলাম। কিন্তু দেখুন রিডিংয়ের সঙ্গে কীরকম রেজোনেট করছে যে আপনার ভেতরে যে ডার্ক এনার্জিস সেটাকে ধীরে 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 মেডিটেশন, পজিটিভ অ্যাফার্মেশন, সেলফ লাভ প্র্যাকটিস, শ্যাডো হিলিং, যে লোয়ার এনার্জিস থেকে হাই ভাইব্রেশনে যাওয়ার যে রাস্তাটা, সেইটা তৈরি করার জন্য আপনাকে একটু ঘষা মাজা করতে হবে। কোথায় না আপনার সাবকনসিয়াস মাইন্ডে, আপনার হার্টে, আপনার ডিএনএতে, এই লেভেলে। তো তবে গিয়ে আপনার যে ওপরে যে ব্ল্যাক স্পটটা পড়েছে সেটা কিন্তু ধীরে ধীরে রিলিজ হতে থাকবে এবং একবারে এক সময় দেখবেন যে সেটা এতটাই ফিকে হয়ে গেছে যে লোকের আর নজরেই পড়ছে না এবং আপনারও আর নজরেই পড়বে না। তো পাইল নাম্বার 1 হচ্ছে এটি, পাইল নাম্বার 2 হচ্ছে এটি। আর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। কি শুরু করব, কেমন করে হবে দেখছি আমি। প্রথমে আমি দেখব যে আপনি এখন এই বর্তমান পরিস্থিতিতে আর কি কোন মানসিকতায় রয়েছেন। তো পাইল নাম্বার 1 যারা এই পাইলটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনি নিজে বর্তমানে এই সময় কোন এনার্জিতে আছেন। শত্রুপক্ষের প্রতিও যারা বাইরে থেকে আপনাকে এই মুহূর্তে মিরর করছে, শত্রুতার ভূমিকায় অভিনয় করছে, তারা আপনার প্রতি এই মুহূর্তে কি মানে তাদের প্রতি আপনার কি মনোভাব, আপনি কোন এনার্জিতে তাদের প্রতি রয়েছেন। তো এইখানে আমি একটা পাস্ট লাইফ রিগ্রেশনের আর কি ছোট্ট স্টোরি আমি শেয়ার করতে চাই। আমি এক ম্যাডামের কাছে আর কি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি শেখার জন্য গেছিলাম। তখন সেই ম্যাডাম এক গল্প করেছিলেন তার নিজেরই জীবনের, যে তিনি মানে তার এই লাইফে যে সবথেকে চরম শত্রুতার ভূমিকায় অভিনয় করছেন, তিনি যখন প্রথম পাস্ট লাইফ রিগ্রেশনে যান এবং এই ব্যাপারটা দেখতে যান যে এই মানে এই যে তার সামনে যে শত্রুতার ভূমিকা অভিনয় করছেন তিনি অ্যাকচুয়ালি কেন তাকে এত হ্যারাস করছেন। তো তিনি যখন পাস্ট লাইফে যান এবং আকাশিক রেকর্ড চেক করেন, তখন তিনি দেখতে পান যে ওই ব্যক্তি তার পাস্ট লাইফের সব থেকে মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলে সেটা ছিলেন এবং তিনি তাকে নিজে রিকোয়েস্ট করেছিলেন যে এই লাইফে যেন তিনি তার চরম শত্রুতার ভূমিকায় অভিনয়টা করেন, কারণ তিনি তাকে এত বেশি ভালো বুঝবেন যে তার মতো করে আর কেউ বুঝবে না। আর তার এই জীবনের যে লার্নিংটা সেটা ফুললি মানে ভালোভাবে কমপ্লিট উনি করতে পারবেন, লার্নিংটা নিতে পারবেন। তো এটা মানে উনি যখন উনি পাস্ট লাইফে গিয়ে দেখছেন যে উনি ওনাকে বারবার রিকোয়েস্ট করছেন খুব ফ্রেন্ডলি যে না তুই এবার এই জায়গাটায় এই রোলে ভূমিকাটা নে, আমার অপোজিটে আমার শত্রুপক্ষের ভূমিকায় তুই থাক।
ওই ভদ্রলোক মানে ওই ব্যক্তি বলছেন যে না না আমি কি প্রতিবারই তোকে তো আমি খুব ভালোবাসি, তোর তো আমি খুব ভালো বন্ধু, তাহলে আমি কেন এই এই শত্রুপক্ষের ভূমিকায় আমি কেন অংশ নেব? তো বলছে না না তুই ছাড়া তো এই ভূমিকায় কেউ অংশ নিতে পারবে না, তুই আমাকে ভালো ট্রিট করতে পারবি। তো এটা দেখার পর মানে সেই মুহূর্তে যে তার হিলিংটা হলো, এবং পরবর্তীতে দেখা গেছে যে তার সঙ্গে তার এত ভালো বন্ডিং হয়ে গেল যে এই লাইফেও তারা খুব ভালো বন্ধুত্বের ভূমিকায় মানে অভিনয় করতে পারলো সারা জীবন আর কি। তো এই হচ্ছে আমাদের কিছু কার্মিক প্যাটার্ন এবং কিছু লার্নিং, কিছু পাস্ট লাইফের গল্প নিয়ে আর কি আমরা চলি। তো এই ব্যাপারটা যদি একটু বুঝে রাখেন তাহলে কিন্তু আপনি নিজে এই শত্রুতার যে ব্যাপারটা সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি বেরিয়ে আসতে পারবেন এবং অনেক হালকা মেজাজে থাকতে পারবেন, যেটা আপনার মন এবং শরীরের পক্ষে অত্যন্ত ভালো। তো দেখব যে পাইল নাম্বার 1 যারা পছন্দ করেছেন, আপনি আপনার শত্রুপক্ষদের নিয়ে কোন মেজাজে রয়েছেন, কেমন আছেন? পাইল 1 যেটা আপনার বর্তমানের প্রেজেন্ট এনার্জিতে এসছে সেটা হচ্ছে যে আম, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ আছেন যেখান থেকে আপনি বারবার প্রতারিত হচ্ছেন বা আপনার মনে হচ্ছে যে আপনাকে ঠকানো হচ্ছে, বা এরকম কেউ আছেন এই গ্রুপে যাদের জীবনে আপনার মনে হচ্ছে যে আপনি একজনকে ভালোবাসেন, তার জীবনে আরও একজন কেউ আছে যেটাকে বলে থার্ড পার্টি। তো সেরকম একটা ভূমিকায় আছেন যার কাছ থেকে আপনি নিরন্তর নিরন্তর আঘাতটা প্রাপ্ত হচ্ছেন। আপনার আপনি এই জীবনে প্রচণ্ড চ্যালেঞ্জ ফিল করেছেন এই শত্রুদের নিয়ে, বা কিছু সম্পর্ক আপনার জীবনে এমন আছে যারা আপনার বলতে গেলে খুব ভালো কাজ করেছে আপনার ওপরে। হ্যাঁ, কারণ পরবর্তী কার্ড যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশন, এই যে শত্রুতার মধ্যে বা চ্যালেঞ্জের মধ্যে বারবার আপনি হেরে গেছেন, ঠকে গেছেন, আপনার কিন্তু আপনার আপনার একটা বিশেষ মানে লাভ হয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার না ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। হ্যাঁ, একটা সময় আপনি খুব কষ্ট পেয়েছেন, একটা সময় যতক্ষণ এই স্টোরিটা পুরোটা আপনার নলেজে ছিল না ততক্ষণ আপনি কষ্ট পেয়েছেন, ততক্ষণ আপনি অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু ইদানিংকালে ইউনিভার্স আপনাকে যেটা বলার চেষ্টা করছে, যদিও এটা আপনার এনার্জি চেক করব বলে আমি বের করেছি, কিন্তু ইউনিভার্স যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে হিল ইয়োর সেলফ, নিজেকে হিল করুন, ব্যালেন্স করুন, রেস্ট মোডে আনুন, এবং আপনি নিজেকে নিজের যে আপনার ভেতরে যত কোয়ালিটি আছে না সেই কোয়ালিটিগুলোকে এতটাই ইনহ্যান্স করতে ব্যস্ত রেখে দিন আপনি, যে আপনি ভুলেই যান যে আপনার জীবনে কোনো শত্রুতা বলে কিছু আছে। যখনই আপনার নিজের কোয়ালিটিকে, নিজের স্ট্রেংথ, নিজের ডিভিনিটি পাওয়ার, নিজের পাওয়ারে আসার কথা বলা হচ্ছে, যে আপনি বুঝুন যে আপনি কে। হুম, তো আপনি যখনই আপনার নিজের পাওয়ারটা বুঝতে পারবেন তখনই কিন্তু ইউনিভার্স আপনাকে এই সাইকেলটা থেকে বের করে নিয়ে আসবে, এবং আপনাকে এটা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্সও বলা হচ্ছে যে আপনি নিজেকে হিল করুন, ব্যালেন্স করুন এবং ফোকাস মানে নিজের পায়ের তলার মাটিকে শক্ত করুন, গ্রাউন্ডেড করুন, আপনি নিজে কিছু করার চেষ্টা করুন, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। অন্যের উপরে যদি কখনো নির্ভর করার চেষ্টা করেন সেখান থেকে বেরিয়ে আসুন, ব্লেমিং এনার্জির থেকে বেরিয়ে আসুন, অন্যকে দোষারোপ করার এনার্জির থেকে বেরিয়ে আসুন, নিজেকে হিল করুন। হুম, তো
যদি এই যে সিচুয়েশন, যে আপনার জীবনে কিছু থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে এবং কিছু এমন বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ রয়েছে যারা আপনাকে বারবার বিরক্ত করছে, যারা বাইরে থেকে দেখাচ্ছে আমি তোমার খুব ভালো বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে আপনার নামে অনেক কিছু কথা বলছে, এবং এইটা যখন আপনি জানতে পাচ্ছেন তখন আপনার মন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আপনি একদম মানে আকাশ থেকে পড়ছেন যে হচ্ছেটা কি এটা আমার সাথে, আমার সঙ্গে কেন সবাই এরকম করছে। এই যে একটা এনার্জির মধ্যে রয়েছেন, যদি এই এনার্জিটা আপনার হয় তাহলে আমি দেখব যে মানে আপনার শত্রুপক্ষ ব্যাপারটা কি, মানে তারা তাদের দৃষ্টিতে আপনি কেমন আর কি, তারা আপনাকে কি চোখে দেখছেন, তারা কেমন থাকবেন আগামীতে। তো আহ, যদি আপনি এই এনার্জিতে থাকেন যে হ্যাঁ আপনি এক সময় প্রচণ্ড প্রচণ্ড স্ট্রাগল করেছেন বা আপনার কাছের মানুষের থেকে আপনি প্রতারিতই হয়েছেন বলা যায়। তো এবার আমি দেখব যে আপনার শত্রুপক্ষ যাদের কথা মনে করে, যাদের কথা মনে করে আপনি এই রিডিংটি দেখছেন, যাদেরকে আপনি আপনার শত্রু বলে মনে করেন, ডিভাইন গড অ্যাঞ্জেল ইউনিভার্স প্লিজ তাদের এনার্জি চেক করতে চাই আর কি, তাদের এনার্জি প্লিজ সেন্ড করুন। যে আপনি যাদের এনার্জি দেখতে চাইছেন, যে যাদের শত্রু বলে মনে করছেন, তারা এই মুহূর্তে আপনাকে তারা কেমন আছেন। আচ্ছা, আমি প্রথমে দেখবো যে তারা কেমন আছেন। প্রথমত দেখুন, তারা এই সময় ভালোই রকম একটা মানসিক কষ্ট, ডিপ্রেশনের মধ্যে আছেন। তারা জীবনে বারবার এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না, তাদেরও কোথাও না কোথাও পেছন থেকে টানা হচ্ছে, তাদের সফলতার দিকে যেতে দেওয়া হচ্ছে না। মানসিকভাবে তারা স্ট্রেস ফ্রি হয়ে চলতে চাইছেন, সেইখানেও তারা থাকতে পারছেন না। এবং তারা তাদের মধ্যে যে আহ, অপরকে ঠকানো বা একটা সিচুয়েশনে গন্ডগোল পাকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া, দায়িত্ব না নেওয়ার ভাব, তাদের যে একটা ব্যাপার ছিল, সেই জায়গাটাতেও কিন্তু তারা বেশ খানিকটা কি বলে ওটাকে, মানে বেশ খানিকটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পেয়েছেন আর কি, চ্যালেঞ্জের মধ্যে আছেন, ঠেকা খেয়েছেন বা ছ্যাঁচা খেয়েছেন, এরকম একটা ব্যাপার। সেখানেও তারা ছ্যাঁচা খেয়েছেন। এবং তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট কিন্তু, আপনার শত্রুপক্ষ কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট এই মুহূর্তে। এবং তারা কিন্তু মোটামুটি নিজেকে একটা বেশ ভালো রকম সেলফ ব্যারিকেডের মধ্যে রাখার চেষ্টা করছেন, যাতে করে কি তারা সেফ থাকেন, সিকিউর থাকেন। তো তারা এই মুহূর্তে মনের কষ্টে আছেন এবং জীবনটা তাদের কাছে এখন একটা এমন রকম লাগছে যে সেখান থেকে মাঝে মাঝে পালিয়ে যেতে চাইছেন, এবং তারা আসতে চাইছেন কুইন অফ সোয়ার্ডস এনার্জিতে আর কি, যেখানে কিনা তারা সেফ থাকবে এবং মানে ওই মানে কাউকে কিছু বলতে দেবো না আর কি, আমি সব এরকম একটা এনার্জিতে তারা এখন আছেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যাদের নিয়ে দেখছেন তারা আপনার প্রতি এখন কি মনোভাব পোষণ করছেন, আপনার প্রতি এখন কি মনোভাব পোষণ করছেন। তারা এই মুহূর্তে না আপনার প্রতি, আপনাকে তারা দেখছে কুইন অফ সোয়ার্ডস এনার্জিতে। তারা দেখছে যে আপনি জীবনে অনেকখানি উপরে উঠে গেছেন এবং আপনি আপনার জীবন থেকে অনেক কিছু কাটছাট করে বাদ দিয়ে দিয়েছেন। আপনি আর কারো কথার ধার ধারছেন না, তাদের দিকে তাকানোর চেষ্টা করছেন না, তাদেরকে জীবন থেকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন। সেই কারণে তারা একটু মানসিকভাবে ইমোশনালি ভীষণভাবে হার্ট হয়ে গেছে। এবার এই হার্ট যে হয়েছে, তারা একটু দুঃখ কষ্টে আছে এবং তাদের জীবনে সব থেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের মধ্যে কৃতজ্ঞতার বড়ই অভাব। তারা জীবনে যা যা কিছু পেয়েছে না, কোনো কিছুর প্রতি কৃতজ্ঞ নয়। কৃতজ্ঞতার অভাব, যা আছে তাদের দিকে দৃষ্টিই তো নেই। তারা তো অন্যের সফলতা দেখতে ব্যস্ত না, তাদের জীবনে কি আছে সেটাকে কিভাবে গ্রো করানো যায় সেই দিকে তাদের দৃষ্টি নেই। এবং তারা তাদের জীবনে একটা নতুন শুরু কিছু করতে চাইছেন এই মুহূর্তে, নতুনভাবে নতুন কিছু শুরু করতে চাইছেন, চিন্তা ভাবনা করছেন।
এবং আপনার সঙ্গে তাদের হালকা করে একটু যোগাযোগ রাখার ইচ্ছে হয়েছে, বা আপনাকে তাদের কিছু কথা ইমোশনালি মানে পজিটিভ কথা, কিছু কিছু ভালোবাসার কথা, ভালো লাগার কথা বলার চিন্তা ভাবনাও এই সময় তারা একটুখানি করছেন আর কি। তারা আপনার প্রতি কি মনোভাব পোষণ করেন, তো তারা এই মুহূর্তে মোটামুটি নিজেরা দুঃখ কষ্টে থাকলেও আপনার সফলতা দেখে তারা আপনার সঙ্গে জোড়ার চেষ্টা করছেন, আপনার সঙ্গে কথা বলা বা বন্ধুত্ব করার চেষ্টা একটা করছেন। আমি দেখব যে এই যে সারা জীবন আপনার সঙ্গে তারা এরকম ব্যবহারটা করলো, দুর্ব্যবহারই বলা যায়, তো তারা আগামীতে মানে তাদের আগামীতে কি তাদের কর্মা কি রিটার্ন হচ্ছে, তারা কি তার ইউনিভার্স কি তাদের মানে কোনো পানিশমেন্ট বা তাদের যে ব্যাক করার ব্যাপার, তারা কেমন থাকবেন আগামীতে, মন কথা তারা কেমন থাকবেন। দেখুন, আমার যেটা মনে হচ্ছে আগামীতে আপনার সঙ্গে তাদের অনেক সম্পর্ক ভালো হয়ে যাবে। তার কারণ আপনি না এই অসাধ্য সাধনটা করবেন। হুম? আপনি এত সুন্দরভাবে এই সম্পর্কগুলোকে ম্যানেজ করবেন যে তখন দক্ষ হয়ে যাবেন না? আপনি আপনি আগামীতে এত সুন্দরভাবে সম্পর্কগুলোকে ম্যানেজ করতে পারবেন যে তারা আপনার কাছে এসে আর ধোপে টিকবে না। এরকম একটা ব্যাপার। তারাও এসে আপনার কাছে নতজানু হবে। কারণ আপনি ডিভাইনের সন্তান, আপনি ইউনিভার্সের ব্লেসড চাইল্ড। আপনার সঙ্গে ইউনিভার্সের ভীষণ রকম কানেকশান হবে আগামীতে, এবং সেই সময় আপনি নিজেকে হিল আর ব্যালেন্স করবেন, তো তারা কিন্তু আপনার কাছে নতজানু হতে বাধ্য। এবং এই মুহূর্তে তাদের তো জীবন মানে তাদের কাছে বোঝার মতো মনে হচ্ছে। আর তারা আপনাকে যেটা দেখছে যে কিং অফ পেন্টিকালস রূপে, মানে তারা দেখছে যে আপনি ভীষণ অ্যাবান্ডেন্ট সব দিক থেকে। আপনার সঙ্গে সকলের রিলেশন ভালো, আপনার অর্থের জায়গাটা ভালো, আপনি একটা লাক্সারি লাইফ লিড করছেন, বা আপনি দেখতে সুন্দর হয়ে যাচ্ছেন। যে কোনোভাবে আপনার প্রতি তাদের একটা মানে এরকম একটা মনোভাব কিন্তু দেখা যাচ্ছে। আর দেখব যে আপনার কি করণীয়, অ্যাকচুয়ালি আপনার কি করণীয়। আপনার জন্য জাজমেন্ট আসছে। নাইট অফ সোয়ার্ডস বলছে যে আপনি আপনার ফোকাসে লক্ষ্য রাখুন, আপনি যেটা জীবনে চাইছেন সেই দিকে এগিয়ে যান। এবং কিং অফ ওয়ান্ডস বলছে যে আপনি ভালোবেসে নিজেকে ভালো রাখুন, এবং নিজের জন্য স্ট্যান্ড নিন, এবং আপনি আপনার একটা ভিশন বোর্ড আছে, সেই ভিশন বোর্ডকে ফলো করুন। আপনি জীবনে যা যা চান তার একটা লিস্ট তৈরি করুন, কিভাবে নিজেকে আগামীতে দেখতে চান। মোট কথা ইনার ওয়ার্কে যেরকম লেগে আছেন সেরকম ইনার ওয়ার্ক করে যান, শ্যাডো ওয়ার্ক করে যান, আপনার ভিশন বোর্ড তৈরি করুন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছুন। কিন্তু এই সব করার পরে আপনার কিন্তু একটা জাজমেন্ট কিন্তু আসছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে আগামীতে কিন্তু এই যে আপনি যেহেতু জাজমেন্ট পাচ্ছেন, বা আপনার যেখানে একটা নতুন জীবন তৈরি হচ্ছে, ইনার ওয়ার্ক করতে করতে আপনি একটা নতুন জীবনের দিকে যাচ্ছেন, তো আপনার আশেপাশের পরিবেশও কিন্তু এমনভাবে ইউনিভার্স ক্রিয়েট করবেন যেখানে আপনার জাজমেন্ট হয়। আপনি আগামীতে একটা এই জায়গায় এই শত্রুপক্ষের ব্যাপারগুলো নিয়ে আপনি কিন্তু একটা জাজমেন্টের জায়গায় পৌঁছচ্ছেন। তো চিন্তার কোনো কারণ আমি আর দেখছি না। আমি দেখবো আর একবার আপনার এনার্জি দেখবো যে আপনি আগামীতে কেমন থাকছেন এই ব্যাপারটা নিয়ে আর কি। আপনার এই সাইকেলটা এন্ড হবে। এই যে আপনাকে প্রচুর প্রচুর ছুরি মারা হয়েছে পেছন থেকে, আপনার সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট একদম চেপে রয়েছেন, আপনার সাবকনসিয়াসে অনেক কিছু এখনো আটকে রয়েছে, হার্টে মনে মাথায় শত্রুপক্ষ ধরে রেখেছেন, চলে হয়তো ইনারে আপনি বুঝতেই পারেন না। তো সেই জায়গায় আপনি যখন ভাবেন যে আমি এই সমস্যার থেকে কত দিন পরে আমি বের হব, কিভাবে বের হব,
এই সাইকেলটা কিন্তু এন্ড হচ্ছে এবং বটম অফ দ্য ডেকে এসছে যে এস অফ পেন্টিকালস। আপনি নিশ্চয়ই আপনার একটা সুন্দর নিউ বিগিনিং হচ্ছে, একটা নতুন পোর্টাল ওপেন হচ্ছে, আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে যাচ্ছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন এবং নিজের জন্য নতুনভাবে কিছু করছেন, যেখানে আপনি আপনার সফলতা কিন্তু নিশ্চিত। ইয়েস, যেখানে আপনার সফলতা নিশ্চিত। আপনি আপনি এই মুহূর্তে যে কমফর্ট জোন থেকে নিউ বিগিনিংয়ের জন্য ওয়েট করছেন, সেই জায়গাটা কিন্তু আপনার আগামীতে আসছে এবং আপনি আগামীতে খুব ভালো একটা সময়ের মধ্যে কিন্তু আপনি যাচ্ছেন আর কি। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। পাইল 2 যারা এই সিরামটি ফেস সিরাম টি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিংটি এবার করব। আমি দেখব যে শত্রুপক্ষ নিয়ে আপনার কি মনোভাব, এখন আপনি কেমন আছেন, আপনার নিজস্ব আপনি কোন এনার্জিতে রয়েছেন এখন, সেটা আমি দেখব। আজকে আমারই হয়তো গল্প করতে ইচ্ছে করছে, আমি অনেকক্ষণ কথা বলেছি আর কি। পাইল 1-এ বা শুরুতে প্রচুর প্রচুর কথা বলেছি, ভিডিও এদিকে বড় হয়ে যাচ্ছে। তো আমি এবার চেষ্টা করছি যে পাইল 2-কে খুব শর্টে রিডিং করে দেবার। তো আপনার যে মানে শত্রুপক্ষ নিয়ে আপনি এখন কোন এনার্জিতে আছেন। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2। পাইল 2, আপনি এই মুহূর্তে যে এনার্জিতে রয়েছেন সেটা হচ্ছে যে আপনি ফ্রিডম চাইছেন, আপনি স্বাধীন হতে চাইছেন, আপনার জীবনটা বোঝার মতো লাগছে, আপনার কাউকে বিশেষ ভালো লাগবে, আপনি কাউকে আপনার ভালোবাসার কাপ অফার করতে চান। আপনি বর্তমানে ভীষণ মানে বোঝার মতো একটা জীবন কাটাচ্ছেন, আপনার ভালো লাগছে না কিছু, আপনি কোনো একটা সম্পর্ক থেকেও হয়তো মুক্তি চান। একটা সম্পর্ককে লেট গো করে দিয়ে অন্য একটা সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাইছেন, এই ভাইবসটা আমি পাচ্ছি। আর আপনি নিজেকে আর্থিকভাবেও স্বনির্ভর করতে চাইছেন, মানসিকভাবেও ফ্রিডম চাইছেন, বা অতীত থেকে বেরিয়ে আসতে চাইছেন। অতীতের নানান রকম যে পেইনফুল ইমোশন বা যা কিছু আপনার অতীতে চলেছে, সেই অতীত আপনাকে একটু বেঁধে রেখেছে এখনও, কিন্তু আপনি চাইছেন সেখান থেকে বেরিয়ে আসতে। আপনার শত্রুপক্ষ নিয়ে মানে আছে মনের মধ্যে খানিকটা বিচার চলে আপনার, একেবারেই যে বেরিয়ে এসেছেন তা নয়। মাঝে মাঝে তারা আপনাকে নাড়া দিচ্ছে আর কি, না আপনার মনের কোনায় আর কি তারা উঁকি মারছে, এবং আপনার এই সময়টা ভালো লাগছে না মোট কথা। তো যদি এটা আপনার এনার্জি হয়, আপনি বর্তমানে এরকম এনার্জিতে থাকেন, তাহলে আমি দেখব যে আপনার শত্রুপক্ষ আর কি তারা এই মুহূর্তে কেমন আছে। তারা এই মুহূর্তে কেমন আছে। বাবা, দেখুন আপনার শত্রুপক্ষরা এই সময় যে এনার্জিতে রয়েছেন, মানে তারা কিন্তু এমনিতে হ্যাপি আছেন, ভালো আছেন, আপনার হয়তো মনে হচ্ছে, কিন্তু তারা তাদের জীবনে ভালো আছেন, তাদের 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 জীবনে তারা বেশ হাসিতে খুশিতে জীবনযাপন করছেন। তাদের এই মুহূর্তে তারা খারাপ আমি কিছু দেখছি না, ভালোই আছেন। কিং অফ সোয়ার্ডস বলছে যে তারা তাদের না একটা জীবনের একটা সাইকেল, একটা অধ্যায় এখানে শেষ হচ্ছে, এবং তারা তারা চাইছেন যে অনেক হলো, মানে তাদের মধ্যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একটা তো কোথাও আন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে আসছে, যার ফলে তাদের এনার্জি চেঞ্জ হয়েছে। পাইল 2, আপনি যাদের নিয়ে দেখছেন তাদের এনার্জি কিন্তু চেঞ্জ হয়েছে, তারা ইদানিংকালে আপনাকে ভালোবাসার কথা বলতে চায়, বা আপনি যদি, আমার মনে হচ্ছে পাইল 2 আপনি বিশেষ কোনো একজনকে নিয়ে দেখতে এসছেন,
যে কিনা যার লাভ লাভ কানেকশানের জন্যই আপনি দেখতে এসেছেন, মানে আর কোনো সেরকম কিছু নয়। লাভ কানেকশান আছে, মানে যাকে আপনি ভালোবাসতেন, যার দ্বারা আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, মানসিক কষ্ট পেয়েছিলেন, তবে তিনি এই মুহূর্তে কিন্তু আপনাকে আবার তার কাপ অফার করতে চায় এবং আপনার সঙ্গে একটা নতুন যোগাযোগ তিনি রাখতে চাইছেন। আর তিনি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে চান। এই সাইকেলটাকে, এই যে শত্রুতার যে সাইকেল, সেটাকে এন্ড করতে চান। ইয়েস। আর যারা মানে যারা হচ্ছে মানে সার্বিকভাবে শত্রু তার মুখোমুখি হয়ে মানে এই রিডিংটি দেখছেন আর কি, তাদেরও কিন্তু এটাই হচ্ছে যে তারা এই সাইকেলটাকে এন্ড করে দিতে চাইছেন। তারা আর চাইছেন না। তারা এবার একটা একটা ভালো রিলেশনে আসতে চাইছেন আপনার সঙ্গে। আর দেখব যে এই আপনার আপনি যাদের নিয়ে ভাবেন যে যারা আপনার শত্রু, তাদের আপনার প্রতি কি মনোভাব, তাদের আপনার প্রতি কি মনোভাব। তারা যেটা ভাবে সেটা হচ্ছে যে আপনি ভীষণ রকমের গ্রাউন্ডেড, এবং এই যে আপনার যে ভেতরে ভেতরে কষ্ট হয়, আপনি হয়তো রাতে কান্না করেন কিন্তু দিনে একটা পাওয়ারফুল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এই জায়গাটা তারা ধরতে পারে না। আপনার মন সফট, আপনি কষ্ট পান, আপনি হার্ট হন, কিন্তু তারা আপনাকে যেভাবে দেখে, তারা আপনাকে জানে যে আপনি ভীষণ গ্রাউন্ডেড, আপনি ভীষণ ইমোশনালি স্ট্রং, আর যেখানে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু আপনি দেন, এবং আপনার আর্থিক পরিবেশ, আপনার পারিবারিক পরিবেশ এত সুন্দর, এত ব্যালেন্স, এত সুন্দরভাবে আপনি ব্যাপারটাকে ম্যানেজ করেন আপনার পরিবারকে, যে তারা দেখে অবাকই হয় আর কি। তারা আপনার সম্পর্কে এরকম ভাবেন যে কি করে পারছেন আপনি আপনার এই পুরো, মানে আপনার যে পরিবার, পরিবেশ, হ্যাঁ, আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার নিজস্ব জগৎটাকে আপনি এত কেয়ারফুলি, এত সুন্দরভাবে কি করে ম্যানেজ করছেন, এটা দেখেই তারা অবাক হয়। আমি দেখব যে কি কোয়ারিজ ছিল আপনার, আপনার মানে যাদের নিয়ে দেখছেন তারা আগামীতে কেমন থাকবেন আর কি। না, একটু এই কার্ডটা বারবার আসছে। আচ্ছা, সেম 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 এনার্জি, পাইল 1 এবং পাইল 2। আগামীতে তারা দেখুন, তারা কিন্তু আহ, আপনার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে, আপনার সঙ্গে জোড়ার চেষ্টা করবে, হ্যাঁ, এবং আপনার সঙ্গে থাকার চেষ্টা করবে, আপনার ডিভিনিটিকে প্রশংসা করবে এবং আপনার কাছে বশও হবে। ইয়েস, আপনার শত্রুপক্ষ কিন্তু একদিন তারা এমনই পজিশনে আসবে যে আপনাকে স্যালুট দিতে তারা বাধ্য, আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে। হুম। আর তার সেই জন্য তাদের কিন্তু একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়েও যাবে, কারণ হিলিং হিলিং এমন জিনিস, ইউনিভার্স কাউকে ছাড়ে না। যথা সময়ে মানে হিলিং তাদের করে দেওয়াই হবে, তাদের মানে লার্নিং তাদের করিয়ে দেওয়াই হবে সবাইকে। কেউ এর উপরে নেই, আপনি আমি সবাই কিন্তু ইউনিভার্সের সন্তান, এবং তার যেটা ভালো মনে হচ্ছে সেটাকে তিনি আমাদের উপর দিয়ে করিয়েই ছাড়েন। তো সেটা তো মেনে নিতেই হবে। তো আপনার আমি দেখবো যে পাইল 2 আপনার সঙ্গে আপনার শত্রুদের মানে সম্পর্ক কেমন থাকবে, আগামীতে কেমন সম্পর্ক থাকবে। বাহ, একটা সময় আপনি হিল হবেন, আপনি ব্যালেন্স হবেন এবং আপনি নিজের ইনার ওয়ার্ক করবেনই, কারণ আপনি একটা আধ্যাত্মিক জার্নিতে অবশ্যই রয়েছেন, এবং আপনি আপনি এই সম্পর্কে অনেক মানে নলেজ কিন্তু আপনি পাবেন। তার ফলে কি হবে, আপনি কিন্তু ইমোশনালি এত কাম, এত পিসফুল, এত গ্রাউন্ডেড এনার্জিতে যাবেন। এদিকে কুইন অফ কাপস, এদিকে হচ্ছে কিং অফ ওয়ান্ডস। আমার তো এই দুটো এনার্জি এত সুন্দর লাগে, মানে ইনি হচ্ছে ক্রিয়েটিভ, মানে আপনার মধ্যে ফেমিনাইন এবং মাস্কুলিন এনার্জি ব্যালেন্স হবে, আপনার ইমোশন ব্যালেন্স হবে, আপনার লজিক্যাল মাইন্ড ব্যালেন্স হবে। আপনি বুঝতে পারবেন কতটা ভালোবাসা দেওয়া প্রয়োজন, কতটা আপনার কাজের প্রতি ফোকাস করা প্রয়োজন, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করা প্রয়োজন, কিভাবে সফলতার দিকে এগোনো যাওয়া প্রয়োজন।
এই সমস্ত নলেজগুলো ধীরে 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 আপনার মধ্যে আসবে। আর যখনই আপনার মধ্যে আসবে তখন তাদের সঙ্গে একটা সুন্দর রিলেশন হবে এবং হ্যাপি রিলেশন হবে। আগামীতে কিন্তু আপনার শত্রুদের সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। আর কি কোয়ারিজ করা যায়? আপনি কেমন থাকবেন আগামীতে? ইয়েস, 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 ইয়েস। দেখুন, আপনি আগামীতে মানে ম্যানিফেস্টেশনের রাজা হবেন। আপনি যা চাইবেন তাই হবে, কারণ আপনি হিল করবেন, নিজেকে ব্যালেন্স করবেন এবং আপনি সেলফ লাভ এনার্জিতেও আসবেন। যেমন তেমনি আপনি ভালোবাসার কাপ ছোট করে অফার করতে শিখবেন, বড় করে নয়, ছোট করে, পুরোটার দিয়ে নয়, অল্প অল্প করে কাকে কোথায় কতটা কিভাবে দেওয়া প্রয়োজন সেটা আপনি শিখে যাবেন। নিজেকে হিল করবেন, ব্যালেন্স হবে আপনার। প্রচুর ইউনিভার্সের ব্লেসিংস এবং সাপোর্ট আপনি পাবেন। আপনার ইমোশন ব্যালেন্স হবে এবং আপনার ইমোশন যখনই ব্যালেন্স হবে তখনই আপনি ম্যাজিশিয়ানের এনার্জিতে যাচ্ছেন, এবং ম্যাজিশিয়ানের এনার্জিতে যখনই যাচ্ছেন তখনই আপনার জীবনে মিরাকেলসই মিরাকেলস। তো চিন্তার আর কোনো কারণই নেই। এই ছিল আজকের রিডিং। জানি না বন্ধুরা আপনাদের সব প্রশ্নের সমাধান হলো কি না। যতটা আমার ইনটিউশন গাইড করেছে আমি ততটা করেছি, এবং সময়েরও একটা বাধা ধরা ব্যাপার থেকেই থাকে, সেদিকেও খেয়াল রাখতে হয়। আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব 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 ভালো থাকবেন। আর আজকে এখানে টাটা।